সমুদ্রে এসে নীল শাড়ি পরে প্রিয় মানুষটার সাথে সূর্যাস্ত দেখার অনেক বেশি ইচ্ছা ছিল। সুন্দর এই শাড়িটা পরে প্রকৃতিকে অনেক বেশি অনুভব করছিলাম। সমুদ্র যেন আমাকে ডাকছে আর বলছে, তুমি আমাকে ছেড়ে ফিরে যেও না। এই দুনিয়ায় অন্যকে ভালোবেসে কিছুই পাওয়া যায় না, কিন্তু নিজেকে ভালোবাসলে অনেক কিছুই করতে পারবেন। আজকে আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ কষ্টের পরেই এই ভালো সময়টা পেয়েছি। ভালো সময় খারাপ সময় সবকিছু শেষে অবশেষে এই সুন্দর মুহূর্তটা আল্লাহ আমার জীবনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের প্ল্যান ছিল থার্ড দিনটাতে শাড়ি পরে সূর্যাস্ত দেখব। আর আজকের সূর্যাস্ত দেখব ইনানি বিচ থেকে। এই বিচ থেকে অনেক কাছে থেকে আর অনেক সুন্দরভাবে সূর্যাস্তটা উপভোগ করা যায়। শুরুতেই সমুদ্রে এসে দেখতেছি সমুদ্রের সৌন্দর্য কি যে সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর ঢেউ হচ্ছিল। প্রথমে ভাবতেছিলাম আজকে আমি তেমন একটা ভিজবো না, কিন্তু সমুদ্র আমাকে এত ভালোবেসে ফেলছে, আমি গিয়ে দাঁড়াইলেও আমাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। এই তো দেখেন শুরু হচ্ছিল আমার আস্তে আস্তে করে ভেজা। দেন এমন একটা অবস্থা হয়েছিল, ফুল আমার শাড়ির আঁচল ভিজে গিয়েছিল, প্রায় অর্ধেকটা ধরেই সমুদ্রের পানিতে ভিজে গিয়েছিল। এখানে গিয়ে দাঁড়ালেই সে এসে আবার পা ভিজিয়ে দিচ্ছিল, এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে। আমিও সমুদ্রের সাথে খেলছিলাম, পা ভেজাচ্ছিলাম, মনে হচ্ছিল একদম ছোট বাচ্চাদের মতো। এখানে এসে আমি নিজেকে একদম ছেড়ে দিয়েছি, যখন যেটা করতে ইচ্ছা করতেছে তখন সেটাই করতেছি। আসলে এই ভিডিওগুলো একদমই আমার ড্রিমি একটা ভিডিও ছিল। অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম কক্সে গেলে এই জিনিসগুলো করব, বা ড্রিমে যে ভিডিওগুলো ছিল সেগুলো করব। দিন শেষে এগুলোই থেকে যায়। আমি যতবার এই ছবি ভিডিওগুলো দেখতেছি আমি তত বেশি সমুদ্রকে আরো বেশি মিস করতেছি। আমার মনে হচ্ছে আমি যদি ওখানে একটা ছোট্ট ঘর বানিয়ে থেকে যেতে পারতাম তাইলে হয়তো বা মনের কাছে শান্তি লাগতো। এত পরিমাণে প্রশান্তি ফিল হয় কি বলবো। আসলে আমার একদমই আসতে ইচ্ছা করছে না এই জায়গা থেকে, একদমই মন খারাপ ছিল আমি যেদিন চলে আসছি। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ফিল, কি বলবো আসলে ভাষায় বলে বোঝানোর মতো না। আমাকে যদি বলা হয় পাহাড় নাকি সমুদ্র, আমি সবসময় সমুদ্রকেই সিলেক্ট করব, কারণ সমুদ্রের কাছে গেলে মনের দুঃখ কষ্ট একদম সবকিছু সে ঢেউয়ের সাথে নিয়ে চলে যায়। আমার কাছে যেটা মনে হয়েছে, সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়াইলে কোনো ডিপ্রেশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, একদম নেটওয়ার্কের বাহিরের একটা জগতে চলে যাবেন। আমরা দুজন নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই সৌভাগ্যটা দিয়েছেন, আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। আমরা দুজন এখন থেকে প্ল্যান করেছি জীবনে যত কিছুই করি না কেন ঘুরতে হবে। আল্লাহর যে সৃষ্টি, সুন্দর সুন্দর সৃষ্টিগুলো ঘুরে ঘুরে দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে। আমার একদমই বাসায় মন বসতেছে না, মনে হচ্ছে আমি আবারও দৌড়ে চলে যাই সমুদ্রের ঢেউয়ের কাছে, সমুদ্রের কাছে। এই ঢেউয়ের সাউন্ড গুলো আমি আবারও শুনি। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই, যারা আপনারা ভাবতেছেন পরে কোনো এক সময় যাবো বা ঘুরতে যাব, আসলে এইটা ভাবলে আপনি খুব বড় কিছু একটা মিস করে ফেলবেন। এরকমটা আমরাও ভাবতাম, ভাবতে ভাবতে এতটা লেট হয়ে গেল। যখন যেটা হয় তখন সেটাই করে ফেলা উচিত, এন্ড সেটাই করবেন, দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, আপনারা বলবেন তো আপনাদের সমুদ্র নাকি পাহাড় বেশি ভালো লাগে, অবশ্যই কিন্তু জানাবেন। এটাই ছিল আমাদের দুজনের ড্রিমে একটা সূর্যাস্ত দেখা কক্সবাজারে এসে এত কাছে থেকে। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানায়েন। সবাই ভালো থাকবেন, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।